120 টাকায় বাসমতি চালের চিকেন কাচ্চি আর 30 টাকা অ্যাড করলে আনলিমিটেড বাসমতি চালের চিকেন কাচ্চি, তবে চিকেনের পিস কিন্তু থাকবে একটাই। তো যাই হোক, এই ট্যাগলাইনে বাসমতি কাচ্চি ঘর কাচ্চি বিক্রি করে অনেক ভাইরাল হয়েছে যে মিরপুরে সবাই প্রায় জানে যে বাসমতি কাচ্চি ঘরে এরকম বাসমতি চালের চিকেন বিরিয়ানি সেল করতেছে, তাও 30 টাকা অ্যাড করলে আবার আনলিমিটেড। তো আমিও মিরপুরে যেহেতু থাকি আর বাড়ির কাছে এটা, এজন্য চলে গেলাম মিরপুর 12D ব্লকে, যে পার্সেল নিয়ে আসলাম। একা একা খাইতে আসলে বোকা বোকা লাগে, এজন্য বাসায় নিয়ে এসে খাচ্ছি। দুপুরবেলা রান্নাবান্না আজকে করিনি। আমি কিন্তু কোনো ফুড রিভিউ করছি না, আমি জাস্ট আমার প্রতিদিনের খাবারটাই শেয়ার করছি, যেরকম শেয়ার করি। অনেকে ওখানে খেতে চেয়ে হয়তো অনেস্ট রিভিউ দিতে পারে না, আমি আজকে বাসায় বসে আরাম করে অনেস্ট রিভিউ দিব। এই যে চিকেনের পিসটা ছিলাম, বাট আমার মনে হলো যে ভিতরে কোনো মশলা ঢুকে নাই, তবে প্রপার সিদ্ধ হয়েছে। রাইসের পরিমাণটা অনেক ভালো ছিল 120 টাকা অনুযায়ী। আমি তো 30 টাকা অ্যাড করি নাই, কারণ আমি আনলিমিটেড রাইস নিয়ে কী করবো। আনলিমিটেড হয়তো দিবে না পার্সেলে ওরা বললো যে 20 টাকা অ্যাড করলে আরেকটা পার্সেলে জাস্ট হাফ দিবে রাইস, তো আমি ওটা নিই। বিরিয়ানিটা আমার কাছে মোটামুটি লাগছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে বাসমতি চালের যে ফ্লেভারটা সেটা এখানে পাওয়া যাচ্ছিল না। হয়তো ওরা নর্মাল বাসমতি রাইস দিয়েছে, যার কারণে ফ্লেভারটা আসছিল না। আর মশলাটা অনেক কম ছিল, জাস্ট মনে হচ্ছিল যে হালকা একটা লাইট ধরনের কাচ্চির ফ্লেভার পাচ্ছিলাম। একদম যারা পারফেক্ট কাচ্চি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই কাচ্চিটা খেয়ে ভালো লাগবে না, কারণ আমরা বাঙালি মশলাদারি খেতে পছন্দ করি। 3 hours later. সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, আমি সন্ধ্যার নাস্তা রেডি করে আনলাম। আমি যদিও 5টার দিকে একদম চটপটি সিদ্ধ করে রাখছিলাম, তো এখন সব ময় মশলা দিয়ে রেডি করে নিয়ে আসলাম। বাসায় নিমকি ছিল আর চটপটির ডালও ছিল, তো ভাবলাম চটপটি করে ফেলি। চটপটির উপরে ফুচকার বদলে নিমকি দিলেও কিন্তু খুব ভালো লাগে। আমি বনলতার নিমকিটা কিনি, বনলতা যারা মিরপুরে থাকেন অবশ্যই বনলতার নিমকিটা কিনে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আর এরকম সুন্দর একটা ওয়েদার ছিল আজকে, জানলাতে দাঁড়ালে একটা ফুরফুরা শীতের একটা সতেজ বাতাস লাগতেছে গায়ে। কফি নিয়ে এসে জানলায় বসলাম, কফি খাবো আর দুনিয়া দেখবো। এই জায়গাটাতে বসলে আমার মন একদম ভরে যায়, মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়, অনেক মানুষজন দেখা যায়। দুপুরে যেহেতু রান্না করি নাই, রাতে কি রান্না করব বুঝতে পারতেছিলাম না, এজন্য ভাবলাম যে একটু লেটকা খিচুড়ি রান্না করে ফেলি। আমার কাছে আতপ চাল ছিল না, এজন্য ভাতের চাল আর পোলাওয়ের চাল মিক্সড করে লেটকা খিচুড়িটা করে ফেললাম। দেশে আলু দিয়ে তার উপরে সরিষার তেল দিয়ে এইভাবে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যেহেতু 3 মিনিট ফিল আপ হয়নি, এজন্য ছবি অ্যাড করে দিলাম। বাসমতি কাচ্চি ঘরের দোকানের ছবি প্লাস হাড়ির ছবি।